আবার দু পিস মাটন ভাবা যায়। তো পাচ্ছেন কত বড় ডিমটা রয়েছে ইলিশের। দেখুন মাটনের স্টাফিং দেওয়া আছে। জমিদার বাড়িতে বসে যদি জমিদারি মাটন না খেলাম তা কি করে হয়? জমিদারদের জমিদারি আর নেই, কিন্তু জমিদারদের ভোজের মাহাত্ম্য আজও আছে। তাই আজ চলে এসেছি সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে 5 মিনিটের ডিস্টেন্সে জমিদারি ভোজ বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্টে। স্যার এটা আমাদের মেনু। বাহ, অসাধারণ। স্যার তার সাথে আমাদের 299-এ 10 রকম আইটেম আপনি পাবেন। শুভারম্ভ থালি। বাহ, মেনুটা দেখে তো সত্যি অসাধারণ লাগছে। এটা সে আগেকার দিনের দূতরা যেত রাজার কাছে পত্র নিয়ে, সেরকম সিস্টেম। তো রাজরাজাদের ব্যাপার, জমিদারদের ব্যাপার, খুব সুন্দর এখানে মেনু কার্ডের অপশান রেখেছে। বা এখানে প্রচুর থালির অপশান রেখেছে। এর মধ্যে থেকে যে কোনো একটা থালি দেবো, কিন্তু সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্টেড আমি শুভারম্ভ থালি নিয়ে, যেখানে 299-এ প্রচুর আইটেম আছে। তার মধ্যে খাসির মাংস, মুরগি, ছানার ডালনা, অনেক অপশান, চিংড়ি মালাইকারিও অপশানে আছে। অসাধারণ। এটা 10 রকমের পদ আছে। এইটা আগে দেখি। রেস্টুরেন্টে এসে যখনই বসলাম তখন তো মেনু কার্ডে দেখলাম যে শুভারম্ভ থালি যেটা চলছে সেটা 299। তা কোনো কিছু না ভেবে আগে শুভারম্ভ থালিটাই নিয়েছি, যেখানে বাসমতি চালের ভাত, ঝুরঝুরে আলু ভাজা, বেগুনি, মহারানী মুগ ডাল, ছানার ডালনা, মুরগির ঝোল আলু দিয়ে, কষা মাংস অথবা চিংড়ির মালাইকারি, খেজুরের চাটনি, পাঁপড় ভাজা, রসগোল্লা। এই থালির বাইরে দুটো আমরা স্টার্টার নিয়েছি, ফিশ ফ্রাই, মটন চপ। শুরু করছি ওয়েলকাম ড্রিঙ্ক গন্ধরাজ ঘোল। তবে ওয়েলকাম ড্রিঙ্ক পরিবর্তনশীল। শুরু করছি প্রথমে ফিশ ফ্রাই দিয়ে, একদম ভেটকি মাছ। জব্বর ভেটকি মাছ। এরপরে প্যাঙ্কো ফ্রাই, ভিতরে গ্রিন হাফ দেওয়া আছে, দুর্দান্ত খেতে। সাথে আছে কাসুন্দি। অনেকক্ষণ ধরে ভিডিও করার জন্য প্রথমে খাবারটাকে ঠান্ডা করে দিয়েছি, কিন্তু খাবারের মানটা অসাধারণ। তো এটা নিয়েছি মটন চপ, ভিতরে দেখুন মাটনের স্টাফিং দেওয়া আছে। মাটন মিক্সড করে দেওয়া আছে, জবরদস্ত বানিয়েছে। সঙ্গে ডিপিং হিসেবে আছে কাসুন্দি। মটন চপটা ফাটাফাটি। শুরু করছি মহারানী মুগ ডাল দিয়ে, সঙ্গে আছে একটা কাঁচা লঙ্কাও। মহারানী মুগ ডাল দেখে যে কোনো অনুষ্ঠান বাড়ির ডালের মতোই মনে হচ্ছে। সুন্দর মুগ ডাল, সঙ্গে ঘি দেওয়া আছে আর বিভিন্ন ধরনের ভেজিস দেওয়া। অসাধারণ রান্না হয়েছে, দুর্দান্ত। সঙ্গে আছে বাদাম কারি পাতা দিয়ে ঝুরঝুরে আলু ভাজা। ফাটাফাটি কম্বিনেশন, বেশ বেগুনিটা। এবার নিচ্ছি ছানার ডালনা, এক পিস আছে বেশ বড় দেখে, সঙ্গে আছে গ্রেভি। ছানার উপর হালকা কোট করে যা ফ্রাই করে যা বানিয়েছে, জবরদস্ত। গ্রেভি দিয়ে হালকা মিষ্টতা, আফটার টেস্ট হালকা ঝাল, খেতে একদম জবরদস্ত। প্রত্যেকটা বাচ্চা থেকে বয়স্ক সকলে খেতে পারবে ছানার ডালনা। এবার চিকেন কষা, চিকেন আলু দিয়ে চিকেন। নরম, বেশ দুর্দান্ত চিকেন। ফ্রেশ চিকেন, টেস্টি গ্রেভি, চিকেন কষাটা রিয়েলি ফাটাফাটি। এবার হচ্ছে মাটনের পালা। এখানে 299-এর থালিতে চিকেন তো ছিল, ছানার ডালনা ছিল, আবার দু পিস মাটন ভাবা যায়। ফাটাফাটি অফার। গ্রেভিতে মাখিয়ে নিই। কালার তো সেই মনে হচ্ছে জমিদার সময়কালীন যে খাসির মাংস হতো লোহার কড়াইতে বা কষিয়ে কষিয়ে, সেরকমই মনে হচ্ছে। কষিয়ে রান্না করা জবরদস্ত খাসির মাংস। এসিযুক্ত জমিদার বাড়ির একটা লুক, এত সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে এসিতে বসে 299-এ যে থালি পাওয়া যাচ্ছে, যেটা অভাবনীয়। তারপরে কাঁসার থালার উপরে কলা পাতায় সার্ভ হচ্ছে, আর যারা সার্ভ করছে প্রত্যেকে কিন্তু খুব সুন্দর ওয়েল মেনটেন ড্রেস পরে আছে। তাদের ব্যবহার, খাবারের মান সব দিক থেকে একদম ফাটাফাটি।
কি খাসি, এরকম খাসি খেলে বলতেই হয় খাসিরে খাসি, মুখে পড়লেই হাসি। বা চাটনি পাঁপড়, খেজুর, আমসত্ত্ব, টমেটো আর কিশমিশ দিয়ে জব্বর চাটনি, লাশপাতের রসগোল্লা, জবরদস্ত খেলাম 299-এর ফাঁকাফাটি থালি। আর এই থালির অফার চলবে কিন্তু 15ই সেপ্টেম্বর পর্যন্ত। রেস্টুরেন্টটা নতুন বলেই এই অফারটা নিয়ে এসছে, সাধারণত পুরনো কোনো রেস্টুরেন্টে এরকম সাধারণত অফার থাকে না, শুরু বলেই অফারটা এসে, সুতরাং অফারটা কিন্তু দৌড়ে ছুটে আসুন। তো দাদা তো জবরদস্ত শুভারম্ভ যে থালিটা ছিল সেটা তো এনজয় করলো, 299-এ মটন চিকেন দিয়ে দুর্দান্ত একটা থালি তো এনজয় করলো। কিন্তু এর বাইরে কিন্তু এই রেস্টুরেন্টে দুর্দান্ত সব থালি আছে। তো আমি সেখান থেকে নিয়ে নিয়েছি জমিদারি ইলিশ থালি। এই জমিদারি ইলিশ থালিতে কী কী আছে চলুন দেখে নেওয়া যাক। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আছে গন্ধরাজ ঘোল, স্টিম রাইস, রাজনন্দিনী পোলাও, ডিমের ডেভিল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝুরি আলু ভাজা, ইলিশ ভর্তা, সর্ষে ইলিশ, জমিদারি পায়েস, চাটনি, পাঁপড়। তো ইলিশ তো আছে, জমিদার বাড়িতে বসে যদি জমিদারি মাটন না খেলাম তা কী করে হয়, তাই নিয়ে নিয়েছি এক বাটি জমিদারি মাটন। দেখতে পাচ্ছি একদম গন্ধরাজ ঘোলের ওপর কিন্তু গন্ধরাজ পাতাও ভাসছে। তো গরমের মধ্যে রোদে পুড়ে আসুন, এসে এসি রেস্টুরেন্টে বসে এরকম রাজকীয় থালা এবার খাওয়া শুরু করুন। তো শুরু করছি এখানে ডিমের ডেভিল দিয়ে, প্যাঙ্কো ফ্রাই দিয়ে ফ্রাই করা বোঝাই যাচ্ছে। আর ডিমটা মোস্ট প্রবলি গোটাই আছে, তো ভেঙে দেখা যাক। তো ডিমের ডেভিল ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটা গোটা ডিম দিয়ে ডেভিল বানানো হয়েছে। আর এখানে আলুর তরকারি বা সবজি দিয়ে বানানো, প্যাঙ্কো ফ্রাই দিয়ে বানানো, বেশ ক্রিসপি। আর ডিমের ডেভিল যেমনি হয় সেরকমই ভালো খেতে। নিচে এখানে ইলিশ ভর্তা দেখতে পাচ্ছেন, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভর্তা বানানো ইলিশ ভর্তা। আর সব থেকে যেটা বেশি ভালো লাগছে, প্রত্যেকটা খাবার কিন্তু কাঁসার পাত্রে পরিবেশন করা হচ্ছে আর কলা পাতার উপর। জমিদারিত্বের সব কিছু কিন্তু বজায় রাখার চেষ্টা করছে জমিদারির নস্টালজিক বেঙ্গলি মাল্টিকুইজিন রেস্টুরেন্টে। তো শুরু করা যাক। গরম গরম ঝরঝরে একদম বাসমতি চালের ভাত, সাথে ইলিশ ভর্তা। উপর বাংলার একটা ডিশ, সেটা স্থান পেয়েছে আমাদের জমিদারি থালিতে। কাছে খেতে ইলিশে একটা ভালো ফ্লেভার আছে, আর সর্ষের তেল একটা কড়া ঝাঁঝালো ফ্লেভার, যেটা কিন্তু আরও টেস্টটা বাড়িয়ে দিচ্ছে, বেশ লাগছে খেতে। তো নিয়ে নিচ্ছে এবার মাছের মাথা দিয়ে ঘন মুগ ডাল, বেশ ঘন ডাল, দেখে বেশ ভালো লাগছে। অনুষ্ঠান বাড়ির ডাল যেরকম হয় ঠিক সেরকম মাছের মাথায় কিন্তু বেশ স্ট্রং ফ্লেভার আছে ডালের মধ্যে, ডালটাও বেশ ভালো। আর সাথে রয়েছে এখানে ঝুরঝুরে আলু ভাজা, কারি পাতা, বাদাম দিয়ে। এরকম থাল নিয়ে বসা যায় না, খাবার তৃপ্ততা, সাথে এরকম রেস্টুরেন্টের এরকম অ্যাম্বিয়েন্স দুর্দান্ত। তো এবার নিয়ে নিচ্ছি জমিদারি ইলিশ থালির ইলিশের সাইজটা কিন্তু বেশ বড় সড়ো সাইজে দেওয়া হচ্ছে, বেশ চওড়া। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কত বড় ডিমটা রয়েছে ইলিশের। তো নিয়ে নেওয়া যাক। সর্ষের গ্রেভি দিয়ে ভাতটা মেখে নিয়েছি, সাথে এখানে আছে কাঁচা লঙ্কা। রিয়েলি অনেকদিন পর একটা সর্ষে ইলিশ ট্রাই করলাম। সর্ষে ইলিশ তো প্রায় যে কোনো রেস্টুরেন্টে আমরা খেয়ে থাকি, বাট যারা বানিয়েছে কে বলবে, মাত্র 15 আগস্টের দিন এই রেস্টুরেন্ট ওপেন হয়েছে। খাওয়া দাওয়ার স্বাদ তো মানে 50 বছর অভিজ্ঞতাপূর্ণ রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার স্বাদের মতো। ওই ইলিশটা ট্রাই করবো। ইলিশটা তো ভেঙে গেছে, গুড কোয়ালিটির ইলিশ, ফ্লেভারফুল ইলিশ। এরকমভাবে সর্ষে ইলিশটা বানানোর জন্য ইলিশের ফ্লেভারটা আরও ইনহ্যান্স করছে। সাথে একটু ডিমটা খেয়ে নিই। বাপরে বাপ, কতটা মোটা বড় চওড়া একটা ডিম দেখুন। একদম জমিদারের বাড়ির মতনই খাওয়া দাওয়া, কিন্তু জমিদারের নস্টালজিক বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্টে। মানে এখানে এসে মানে খেয়েও তৃপ্তি, খাইয়েও তৃপ্তি, সব কিছু তো কমপ্লিট। এবার নিয়ে নিচ্ছি জমিদারি মাটন কষা। দেখতেই পাচ্ছেন রকরকের লাল লাল মাটনের ঝোল, মানে কষা। ও দেখতে যা লাগছে না, এখানে গ্রেভিটা নিয়ে হালকা করে। খাবার খাওয়ার আগে এরকম সাজাতে বেশ ভালোই লাগে। পিস নিয়ে নিই, 4 পিস এখানে দেওয়া হয়, তার মধ্যে আমি 3 পিস নিয়ে নিচ্ছি। তো ট্রাই করবো এবার রাজনন্দিনী পোলাও দিয়ে। ফার্স্ট টাইম রাজনন্দিনী পোলাওটা ট্রাই করবো এই জমিদারি রেস্টুরেন্টে বসে। দেখতে পাচ্ছি এখানে কাজু আছে, কিশমিশ আছে, পেস্তা আছে, তারপর আবার আমন্ডও আছে। মানে অভাবনীয় একটা পোলাও, যেটা আমি ট্রাই করছি মাটন কষা দিয়ে। পোলাওটা কিন্তু বেস্ট লাগছে খেতে, ফার্স্ট টাইম ট্রাই করলাম। এটা কী বলবো, মানে ফ্রাইড রাইসও না, পোলাও না, মানে মাঝামাঝি কোনো একটা জিনিস, আলাদা একটা স্বাদ বহন করছে। হালকা সুইটনেস, হালকা সল্টি, দুটো মিশিয়ে যেরকম ফ্লেভার আসতে পারে। আর তার সাথে কাজু, কিশমিশ, পেস্তা এখন মুখে পড়ছে, আলাদা স্বাদ তো ক্রিয়েট হচ্ছে। এরকম মাটনের ঝোল যদি হয় আর কি চাই, জব্বর।
মাটনটা ট্রাই করা যাক। রেওয়াজি মাটন দেখতে পাচ্ছেন, যে মাটনটা অ্যাকচুয়ালি আমরা বিরিয়ানিতে খেয়ে থাকি ঠিক সেই মাটন এখানে ইউজ করছে। যেরকম মাটনের ঝোলটা সেরকম মাটনের ফ্লেভার, ঝোলের মধ্যে মাটনের ফ্লেভার রয়েছে। সেক্টর 5 মেট্রো স্টেশনের কাছে সেক্টর 2 এ যে রেস্টুরেন্টে আজকে খেতে এলাম, মানে জমিদারি ভোজ রেস্টুরেন্টে এসে যে খাওয়া দাওয়া করলাম বা সারলাম, মন ছুঁয়ে গেল। পুজোর আগে এরকম একটা দুর্দান্ত রেস্টুরেন্ট, আপনারা সকলে আসতেই পারেন, এনজয় করতে পারেন এরকম বিভিন্ন পদের স্বাদের খাওয়া দাওয়া। আগেকার দিনে জমিদাররা হয়তো এরকমভাবে বসে আবেশ করতো। তো আজকে জমিদারি ভোজে এসে সত্যি জমিদারের বা জমিদারদের যে ধরনের খাবার দাবার ছিল তার কিন্তু কিছুটা ঝালক দেখতে পেলাম এখানে। আপনাদের যাদের মনে হয় যে জবরদস্ত 299 একটা ফাটাফাটি থালি এনজয় করতে চান, 15ই সেপ্টেম্বরের মধ্যে ছুটে চলে আসুন আর এই থালিটা এনজয় করুন। এই থালিটা কিন্তু এই প্রাইসে হয়ও না বা এই প্রাইসে পাওয়া যায় না, শুধুমাত্র একটা প্রারম্ভিক অফার বলেই আপনাদেরকে দিয়েছে। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন করে ভিডিও নিয়ে। বাই।